নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড টার্গেটে বসন্তের সবজি নিয়ে এসেছি। তবে আজকাল ঋতু ভীষণ পরিবর্তন হচ্ছে, শীতে আর শীত নেই, বসন্তে শীত, যাই হোক, আর গরমও দেরিতে পড়ছে এবং গরমের লংজিবিলিটিটা অনেক বেড়ে গেছে। তো যার জন্য আমাদেরকে গাছ লাগাতে হবে। গাছ লাগানোর শুধু একটি কারণ নয়, গাছ লাগাতেই হবে, এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো রাস্তাও নেই। তো আমি প্রথমে যেটা দেখাই, আমি অবশ্যই সবজির ইয়েগুলো দেখাবো যে কী কী বসন্তের সবজি হলো আমার, কী কী রোপণ করলাম। তো তার আগে দেখাই যে এই গাঁদা ফুলটি যারা বাড়ির পুজোর ফুল চাইছেন, পুজোর ফুল শীতকালে চাইছেন, শীত বসন্তে, তো তারা কিন্তু এই টিরে গাঁদা, এটি খুব সুন্দর ফুলটি হয়। তো এই টিরে গাঁদা ফুলটি কিন্তু আপনারা লাগাতে পারেন, কারণ এটা প্রচুর হয়। পুজোর ফুল তো আমাদের লাগে, আর গাঁদা ফুল, ইনকা গাঁদা পরিমাণে কম হয় আর আকৃতিতে একটু বড় হয়, কিন্তু এগুলো খুব বেশি বড় হয় না, মোটামুটি ভালো মাটি পেলে তো একটু বড় হবেই। যেমন দেখুন, এটা বেশ বড় হয়েছে, এরকম কয়েকটাই বড় হয়েছে, এই যে দেখুন এরকম বড় হয়েছে, আর এগুলো প্রচুর পরিমাণে হয়, যার জন্য আমি এই যে দেখুন একটা ছোটো এই জায়গাতে লাগানো আছে, আর কত হয়েছে। তো পুজোর ফুল শীতকালে কিন্তু পাওয়া যায় না চট করে, সাদা ফুল তো শীতকালে হয় না। তো পুজোর ফুল যারা পেতে চান তারা কিন্তু এই গাছটি অবশ্যই লাগান। আর এর আরেকটি বৈশিষ্ট্য আছে, যদি আপনি কোনো শুকনো ফুল আপনি রেখে দেন পরের বছরের জন্য কালেকশন করে, এই যে বীজগুলো, এগুলো একদম শুকিয়ে গেলে এগুলো রেখে দেবেন, তারপরে একটা মাটি মোটামুটি তৈরি করে যদি ছড়িয়ে দেন, সেখানে চারা বেরিয়ে যাবে এবং ঠিক সময়ে চারাটা বেরিয়ে যাবে। খুব শুকনো করে রাখবেন এবং শীত গরমটা জাস্ট কেটে যাবে আগস্ট মাস নাগাদ বা সেপ্টেম্বর নাগাদ এই বীজটা ছড়িয়ে দেবেন, দেখবেন সারা শীতকাল খুব ভালো আপনি ফুল পেয়ে গেছেন। তো এইটি ভীষণ একটি আমাদের কাজের, তো যার জন্য আমি দেখালাম। এরপর আসি বন্ধুরা একটি, আচ্ছা বসন্তের সবজি তো দেখাবো, তার আগে আমি দেখাই, এখানে গাছটি না, এই ভেন্ডি গাছটি গ্রীষ্মকালে ছিল, এটি এখানে ফেলে দিয়েছিলাম, কিন্তু দেখুন এখান থেকে আবার সেই মাটি একটু পেয়েছে, আবার দেখুন এই যে ধরতে শুরু করে দিয়েছে, এই যে দেখুন ধরতে শুরু করে দিয়েছে, দেখেছেন তো। তো কাজেই গাছ সবসময় আজকাল ঋতু মেনে হচ্ছে তা নয়, মাটিতে সেভাবে করতে পারলে সারা বছরই কিছু না কিছু পাওয়া যায়। শীতের সবজি গ্রীষ্মে, যেমন পালং শাক, ধনে, এগুলো মেনলি শীতকালে পাওয়া যেত, কিন্তু আমার বাগানে তো 12 মাসই এগুলো হচ্ছে, তো সেইভাবেই রাখি। তো যাই হোক, বসন্তের যেটা দেখাই আমি, এই যে কুমড়ো গাছ, এই কুমড়ো গাছ, এগুলো দেখবেন এবারে এই যে বড় হয়ে যাচ্ছে, আবার এই যে দেখুন কুড়িও চলে এসছে, এখানে বেশ কয়েকটাই কিন্তু হয়েছে, এটা একটা দুটো, এখানে দুটো হয়েছে, এখানের একটা আমি অন্য জায়গায় লাগিয়ে দেবো, কেননা এখানে মাটি তো অত নেই। এটা হলো একটা কুমড়ো গাছ। আচ্ছা, এইবারে আসছি এই দেখুন করলা গাছ, এখানে একটা করলা গাছ, এখানে একটা করলা গাছ হলো। আর কুমড়ো গাছের বা লাউ গাছের এই গোড়ার পাতাগুলো তুলে দেবেন, অল্প জায়গা আমাদের, গোড়ার পাতা তুলে দিলে কি হয়, রোদটা ভালো মতো করে ঢুকে যাবে, গোড়াটা পাবে। এই যে দেখেছেন তো গোড়া কীরকম মোটা হয়েছে, দেখেছেন গোড়াটা কীরকম মোটা হয়েছে, দেখুন এখানে দেখুন গোড়া কীরকম মোটা হয়েছে, এই গোড়াটা কীরকম মোটা হচ্ছে। আর এই যে করলা গাছ। আচ্ছা, এরপরে যেটি আসি, টমেটো গাছ, এই যে দেখুন টমেটো, এই টমেটো কিন্তু শীতকালেও হয়, আবার শীতের ওই সময়তে এই ডিসেম্বর নাগাদ আবার যে বীজটা করবেন, সেটা আবার এই
জানুয়ারি ফেব্রুয়ারি ধরবে। এই যে দেখুন কুড়ি চলে এসছে। আর লঙ্কা গাছ, এই লঙ্কা গাছগুলো কিন্তু দেখুন, লঙ্কা গাছও সারা বছর হয়, শুধু শীত বসন্ত নয়, লঙ্কা গাছও সারা বছর হয়। এগুলো আমার বাড়িরই লঙ্কা গাছ ছিল, তার থেকে লঙ্কা, শুকনো লঙ্কা ছিল, সেই শুকনো লঙ্কার বীজ থেকে এই লঙ্কা, কারণ এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল হয়। আর 4-5টা লঙ্কাতেই মোটামুটি হয়ে যায় সারাদিনের। তো লঙ্কা গাছ দেখুন এখানে বেশ কয়েকটাই লাগিয়েছি, তো এই বাড়ির বীজ থেকেই কিন্তু লাগিয়েছি। আবার অনেক সময় বীজ পড়েও হয়েছে, যেমন এখানে দেখুন এই যে এটা বীজ পড়ে হয়েছে, এই যেটা এটা বীজ পড়ে হয়েছে। তো এই যে দেখুন, এটা বাড়ির বীজ থেকে এগুলো তৈরি করেছি, ফুল আসতে শুরু করে দিয়েছে। এই যে বাড়ির বীজ থেকেই একটা মাটিতে তৈরি করে তারপর এখানে এসে রোপণ করেছি। এই যে দেখুন, এই লঙ্কা গাছগুলো সেইভাবে বাড়ছে না, তো বাড়বে, এখানটা একটু মাটি দিতে হবে। আর এই যে দেখুন ভেন্ডি গাছটা ফেলে দিয়েছিলাম, যেটা এখানে ভেন্ডি হয়েছে, আবার কুটি 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 ধরছে। তো যাই হোক, এটা তাহলে খুবই ভালো, এই বীজটা রেখে দেবো এটার। আবার এই সময় যেখানে সেখানে খুব বেথো শাকও বেরিয়ে যায়। বেথো শাক যারা চেনেন না আমি তাদের দেখাই। এই যে বেথো শাক, এটা বেথো শাক, এই যে এটা বেথো শাক। এখানের মাটিটাতে কিন্তু আমার একটু ভালো মতো শুকনো গোবর দেওয়া আছে, যাদের নেই তারা ঘুঁটে কিনে ঘুঁটে ভিজিয়ে জলটাও দিতে পারেন, আর খোল জল, আর কিছু দেওয়ার দরকার নেই। আর সবজির খোসা, পাতা পচা, এই দিয়ে মাটি তৈরি হয়, উপরে একটু জাস্ট মাটি ছড়িয়ে দিলেই হবে। এরপর যেটা আসি, দেখুন যদিও আমার এটা নিজের থেকে বেরিয়েছে, তবু এটা এই সময়েরই গাছ বলেই এই সময়ে এটা বেরিয়েছে। এই যে এটা ছাঁচি কুমড়োর গাছ, কোনো ক্রমে বীজ পড়ে এটা বেরিয়েছে। তবে শুধু এই জায়গাটা লাগাবো না, আমি এটা অন্য জায়গায় স্থানান্তরিত করব। কোনখানে করব সেটাও দেখাচ্ছি। এই জায়গার মাটিটা আমি ভালো করে একটু ইয়ে করে দিয়ে ওই গাছটা এখানটাতে করে দেব। তাহলে কি হবে, এটা এই যে নেট দেওয়া আছে, এই যে নেট দেওয়া আছে, এই নেটটাতে উঠে যাবে। এই নেটটা আমার কেনা, একটা বীজের দোকানে গেছিলাম, সেখানে এই নেটটা পাওয়া যাচ্ছিলো, এই নেটটা কিনেছি। তো এই নেটটা দিয়ে উঠে যাবে গাছটা, ওই জন্য আমি ওই ছাঁচি কুমড়োর গাছটি আমি এখানটিতে রোপণ করব। এছাড়া এই বসন্তে আর যেটা পাওয়া যায়, এই পুঁই মিচুরি, যারা গ্রীষ্মকালে বর্ষাকালে পুঁই গাছ লাগিয়েছেন, তারা এই গাছটা যখন মারা যাবে তখন কিন্তু তুলে ফেলে দেবেন না, কারণ এই যে বীজ হয়, আর এই বীজ পড়েই কিন্তু আমার আবার গাছ হয়ে যায়, এই যে কালো বীজ। কাজে গাছ তুলে ফেলে দেবেন না, একটা জায়গায় থাকবে পুঁই গাছ, সেটা পুঁই গাছেরই জায়গা করে দেবেন। আর এই যে পুঁই মিচুরি অল্প একটু ঘিয়ে ভেজে বা তেলে ভেজে ভাতের প্রথম পাতে খেলে কিন্তু মন্দ না, খুবই ভালো লাগবে। আর তারপরে যদি সেটা জৈবভাবে অর্গানিকভাবে তৈরি হয় বাড়িতে, তাহলে তো কথাই নেই। এই সময়ের শাকসবজি, ধনে তো থাকেই, সারা বছরই থাকে ধনে এবং পালং। তো সেটা শীত বসন্ত আলাদা কোনো ম্যাটার করে না। তবে উচ্ছে করলা দেখবেন কোন সময় গাছটা বেরোচ্ছে, আপনি যদি সবজির খোসা ফেলে দেন, সবজির বীজ, সবজির খোসা একটা জায়গায় ফেলে দেন, সেখান থেকে যে গাছটা বেরোচ্ছে সেটা সেই সময়েরই, না হলে কিন্তু বেরোবে না। আমাদের দেখবেন চন্দ্রমল্লিকা বা অন্যান্য গাছগুলো, যে কোনো গাছ যখন বেরোয়, এই বেতো শাক চট করে অন্য সময় বেরোবে না, এবং মাটি এবং ওয়েদার যদি পায় তাহলে হয়তো বেরিয়ে যেতে পারে। কিন্তু আমার যে বেতো শাক বা এই যে মেথি শাক, এই যে তলারগুলো বেতো শাক, এটা তো আমি আলাদা করে ফেলিনি, এগুলো এই সময় বেরিয়েছে, তার মানে সিজন এটা। আবার বেতো শাকের কিন্তু দুরকম হয়, একটা এই যে একটু লাল লাল ডাঁটিটা হয়, একটা সাদা হয়। আর বেতো শাক কিন্তু ভীষণ উপকারী, যাদের বাতজ প্রবলেম হয়, বাতজ একটা প্রবলেম আছে শীতকালে যেটা বাড়ে, তার জন্যই কিন্তু প্রকৃতি এই সময়তে আমাদের বেতো শাক উপহার দেন। তো কাজে আমরা বেতো শাকও একবার লাগালে আর লাগাতে হয় না। আর এই যেটা হচ্ছে মেথি, দেখুন মেথি আমাকে কিভাবে কালেক্ট করি, পরের বছর কিন্তু আর আমাকে মেথি বীজ কিনতে হবে না। এই যে দেখুন বীজ, এগুলো বীজ, এই বীজগুলো কালেক্ট করলে প্রচুর। আর এছাড়া
বুঝতেই পারছেন কিছু তো মাটিতে পড়ে যায়, আবার এই সময় বেরিয়েও যায়। এই যে বেতো শাকগুলো আমি একটু তুলে নিয়েছিলাম, তুলে নেওয়ার ফলে এই যেগুলো এগুলো তুলে নিয়েছি। আবার দেখুন কি সুন্দর লাল নোটও বেরিয়েছে। তো এই লাল নোটে কিন্তু গ্রীষ্মকালেও আমার প্রচুর হয়, আর এবং সেটা ওই একবার হয়ে মাটিতে পড়ে নিজের থেকেই হয়ে যায়। আমি অবশ্য কখনো কখনো একটু আলাদা করে ব্যবস্থা করে দিই। ধরুন ছোট ছোট গাছ এখান থেকেই একটা কুর্নি করে পুরোটা তুলে একটা টবের মধ্যে করে নিলাম, তো সেইভাবেও করা যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর গাছ করুন, খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।